50 লাখ টাকা পুরস্কার দিব যদি গান কেউ হারাম দেখাইতে পারে। তারা বলে বুখারী পড়ছস, মুসলিম পড়ছস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তার সমস্ত কিতাব বলে পড়ছস, তাহলে নবী যে বলছে লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা ওয়াল মাআজিফি, আমার একদল আমার উম্মতের মধ্যে এমন একদল লোক হবে যারা বাদ্যযন্ত্র গান বাজনাকে যারা হালাল মনে করবে। তবে কানারা এই হাদিসটা চোখে মধ্যে পড়ে না, চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার। বুখারী শরীফের হাদিস 5590 নম্বর হাদিস এবং 302, 335, 1627, 1647 এই যে হাদিসগুলো ইতিপূর্বে আমি বর্ণনা করেছি, কানারা এই হাদিসগুলো চোখে দেখে না, দাঁড়াইয়া বলস সারিন্দানিয়া হুজুরগুলোর বহস গান কোথায় হারাম আছে, কোরআনে কোথায় হারাম আছে, সূরা লুকমানের আয়াত তো চোখে পড়ে না। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস দ্বারা 27 জন মুফাসসির এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র, গান বাজনা, ঢোল তবলা, সারেন্দা, বেহালা, এগুলো হলো উদ্দেশ্য। এগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুরবা, আল্লাহ তোদের জন্য মদ হারাম করছে, জুয়া হারাম করছে, গান বাদ্য হারাম করছে। এগুলো কানারা চোখে তোকে পড়ে না, এগুলো কানা গোচক, ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার। আমি এক সময় যাইতেছিলাম, আমার সাথে ছিল আমার শারগেট, আমার ছাত্র রাফে। যখন গান শুনতেছিলাম আমি এই শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে দিয়া এরপরে আমি জোরে হেঁটে চলেছি, অনেক দূরে গিয়ে বলতেছি রাফে এখন কি গানের আওয়াজ শোনা যায়? বলে না। বলে শোনো, আমি কানে আঙ্গুল এজন্য দিয়েছিলাম সেখানে গানের আওয়াজ, গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলার আওয়াজ আমার কানে আসতেছিল, এজন্য আমি আঙ্গুল দিয়ে বন্ধ করে এরপরে সেই জায়গা অতিক্রম করে এসেছি। নাফে বলতেছে আপনি এমন কেন করেছেন? বলে কেন করেছি শুনবা? বলে হ্যাঁ। বলে আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যাইতেছিলাম, নবীজির সাথে আমি যাইতেছিলাম, হঠাৎ করে দেখি নবীজি কানের মধ্যে আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়ে নবীজি দ্রুত ওই জায়গা অতিক্রম করে পার হয়ে গেলেন। এরপরে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কানের ভিতরে আঙ্গুল দিলেন? নবীজি তখন বলছেন আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে গান বাজনা চলতেছিল, বলে যার কারণে আমি আঙ্গুল দিয়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হে নাফে, আমার রাসূল গান বাদ্য যখন শুনেছেন তখনই কানে আঙ্গুল দিয়ে ওই জায়গা অতিক্রম করেছেন, আমিও আমার রাসূলের আদর্শকে অনুসরণ কইরা আমিও আব্দুল্লাহ আমিও কানের ভিতরে আঙ্গুল দিয়ে ওই জায়গা অতিক্রম আমিও করে ফেলেছি। গান বাদ্য যদি জায়েজই থাকতো তাই নবী কেন আঙ্গুল দিয়ে ওই জায়গা অতিক্রম করে দৌড় দিলেন? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন দৌড় দিলেন? তাহলে বোঝা গেল মুসলমান এই বাউল শিল্পী গোষ্ঠী এরা মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য, শিরকি আকীদা তৈরি করার জন্য, মুসলমানদেরকে দুশ্চরিত্র বানানোর জন্য বলে তাদের এই সকল কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে। সময় তো কথা বলার অনুমতি দিচ্ছে না। তারা বলে যে আম্মাজান আয়েশার ঘরে 2 জন বালিকা যখন গান গাইতেছিল তখন তো নবীজিও না করে নাই, আবু বকর তাকে ধমক দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ঈদের দিন ইনদি জারিয়াতানে, বলে আমার নিকট 2টি নাবালিকা, তারা ছিল কিশোরী, তারা আমার ঘরে আসলো। আসার পরে বুয়াস একটা যুদ্ধ, ওই বুয়াস যুদ্ধের সময় সাহাবাই কেরামকে সম্বোধন করে যেই সকল কবিতা আবৃত্তি আনসারীরা করেছিল ওই সকল কবিতা আবৃত্তি করেছিল এই কিশোরী মেয়েগুলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়া দিয়ে ঘুমিয়ে আছেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনা। তারা যেই দলিলটা দেয় যে গান বাজনা নবীর যুগে ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই মেয়ে দুইটাকে ধমক দিয়েছেন। নবীজি মাথার থেকে চাদর খুলে বলতেন আবু বকর তাদেরকে ধমক দিও না, তাদেরকে কবিতা আবৃত্তি করতে দাও, তাদেরকে এই বুয়াস যুদ্ধের গানগুলো তাদেরকে গাইতে দাও। আমাদের আয়েশা বলেন
এরপরে মসজিদের এক প্রাঙ্গণে খেলা হইতেছিল, সেই খেলা দেখার জন্য আমি যাই, নবীজি আমার মাথাকে একটু আড়াল করে রাখেন। অপর হাদিসের বর্ণনা, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহারের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাসায় যান। যাওয়ার পরে সেখানেও দেখে দুইজন নাবালিকা কিশোরী তারা কবিতা আবৃত্তি করতেছে। সেখানে তাদেরকে ধমক দিলে আবু বকর, সেখানেও আল্লাহ রাসূল বলছে ধমক দিও না। তাহলে এখন এই হলো তিনটা হাদিসের তিনটা বর্ণনা। এই হাদিসের জবাব কি? এই হাদিসের উত্তর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার মেয়ে আয়েশা তিনি বলতেছেন এই কথা, ইন্দি জারিয়াতানে, আমার নিকট দুইজন নাবালিকা কিশোরী ছিল যাদের বয়স 5 থেকে 6 বছর ছিল। ওই সময় তারা পুতুল দিয়ে খেলা করত, বিভিন্ন কবিতা আবৃত্তি করত, বুয়াস যুদ্ধের যেই গান, কবিতা কাব্য এগুলো তারা বলতো। তো এটা ওই সময় তারা কিশোরী ছিল, তাদের কোনো গুনাহ ছিল না, তারা পুতুল নিয়ে খেলতো। এমনকি আমি আয়েশা 6 বছরে যখন বিবাহ হয়, 9 বছরে নবীর ঘরে আসি, বলে 6 বছর বয়সে আমার কাছে একটা পুতুল ছিল, আমি পুতুল দিয়ে খেলা করতাম, নবীজি আমাকে ধমক দেয় নাই। কেন? বলে এই সময় এখনো পর্যন্ত আমি শরীয়তের গণ্ডিতে প্রবেশ করি নাই। তাহলে দ্বিতীয় ব্যাখ্যা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কিশোরী তাদেরকে ধমক দিয়েছেন গান গেয়েছে এজন্য না, গান গাওয়ার জন্য ধমক দেয় নাই। ধমক দিছে যে আমার রাসূল ঘুমাইতেছে, রাসূল আরাম করতেছে, রাসূলকে ডিস্টার্ব দিতেছ, তোমরা রাসূলের কষ্ট দিতেছ, রাসূল যেন কষ্ট না পায়, সেজন্য ওই মেয়ে দুইটাকে, কিশোরী মেয়েকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়েছেন। এই হাদিসকে কেন্দ্র করা এই বাউল শিল্পী, এই ভণ্ড প্রতারকরা তারা বলে যে নবীর যুগে নবীর সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন নাবালিকা কিশোরী মেয়েরা গান গাইলো, তখন নবীজি কেন বাধা দিলেন না? নবীজি তাদেরকে বললেন ঠিক আছে তোমরা গাও, আবু বকর ধমক দিও না। তো ওই হাদিসকে কেন্দ্র করা, ওই হাদিসকে দলিল হিসেবে পেশ কইরা তোমরা যদি গান গাও, তাহলে কি এটা ওইটার সাথে এক সমান হলো? কোরআন হাদিসের জ্ঞান ইলম যদি না থাকে, ন্যূনতম জ্ঞান যদি না থাকে, তাহলে অবস্থাতেই হবে। আবুল সরকারের জীবনী মনে হয় ক্লাস 5 পর্যন্ত মনে হয় পড়াশোনা করছে, এরপরে কথাবার্তা বিভিন্ন বাকপটুতে, এরপরে আস্তে আস্তে বাউল শিল্পীতে যোগ দিয়া তার এই অবস্থা হয়েছে। গিয়ে দেখেন তাদের ভিতরে ইলমে ওয়াহির জ্ঞান, বিদ্যা বুদ্ধির জ্ঞান যদি থাকতো, তাহলে এই সকল বিষয়গুলো তারা। আবার আরেক পাগল বলে 50 লাখ টাকা কি করছে, 50 লাখ টাকা পুরস্কার দেবো যদি গান কেউ হারাম দেখাইতে পারে। তারা বলে বুখারী পড়ছস, মুসলিম পড়ছস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সিয়াসি, তার সমস্ত কিতাব বলে পড়ছস, তাহলে নবী যে বলছে লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা ওয়াল মাআজিফি, আমার একদল আমার উম্মতের মধ্যে এমন একদল লোক হবে যারা বাদ্যযন্ত্র গান বাজনাকে যারা হালাল মনে করবে। তবে কানারা এই হাদিসটা চোখে মনে পড়ে না, চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার। বুখারী শরীফের হাদিস 5590 নম্বর হাদিস এবং 302, 335, 1627, 1647 এই যে হাদিসগুলো ইতিপূর্বে আমি বর্ণনা করেছি, কানারা এই হাদিসগুলো চোখে দেখে না, দাঁড়াইয়া বলস সারিন্দা নিয়া হুজুর গুলো বহস গান কোথায় হারাম আছে, কোরআনে কোথায় হারাম আছে। সূরা লুকমানের আয়াত তো চোখে পড়ে না, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস দ্বারা 27 জন মুফাসসির এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বাদ্য যন্ত্র, গান বাজনা, ঢোল তবলা, সারেন্দা, বেহালা, এগুলো হলো উদ্দেশ্য। এগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুরবা, আল্লাহ তোদের জন্য মদ হারাম করছে, জুয়া হারাম করছে, গান বাদ্য হারাম করছে। এগুলো কানারা চোখে তবে পড়ে না, এগুলো কানাগোচক, ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার। আল্লাহ আমাদের ঈমানের মধ্যে আল্লাহ বরকত দান করুন এবং এই সকল ফিতনা ফাসাদের জমানায় আমাদের ঈমানকে হেফাজত করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন।